হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল এজে ব্লগস থেকে সকল বন্ধুকে অনেক স্বাগত। আজকে আমি তৈরি করছি ডিম টোস্ট। অনেকে অনেক রকমভাবে তৈরি করে, আমি আর এক রকমভাবে তৈরি করছি, তবে সম্পূর্ণ অন্যরকম, খুব সহজ পদ্ধতিতে আর কম সময়ে। প্রথমে আমি পাউরুটিগুলোকে ভালো করে এপিট ওপিট করে বেশ লাল করে ভেজে নিলাম। লাল করে ভাজলে কী হবে, গ্যাস অম্বল হবে না আর টেস্টটা সুন্দর খেতে লাগে। এদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর একটা সাথে ছিল ডিমটা ওর মধ্যে পেঁয়াজের মধ্যে ফাটিয়ে নেব ভালো করে। তাওয়াটা আমার গরম হয়েই আছে। ডিমটা ফাটিয়ে নিয়ে বেশ করে একটু নুন দিয়ে ফেটিয়ে নেব ডিমটাকে। এইভাবে তৈরি করলে ডিম টোস্ট খেতে খুব সুন্দর হয়। তাওয়াতে আমি তেল দিয়ে দিলাম। তাওয়াতে পুরো তেলটা দেওয়ার জন্য আমি একটু তাওয়াটা এদিক ওদিক করে নাড়িয়ে চাড়িয়ে নেব, কারণ তেলটা হলে পাওয়া যায় না। এদিক ওদিক করে নাড়িয়ে তাওয়াটাকে বেশ তেল দিয়ে ভিজিয়ে নিলাম। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে, খুব খেতে সুন্দর হয়, অথচ তাড়াতাড়িও হয়ে যায়। আমি এদিকে ডিমটাকে বেশ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর পাউরুটিটাও আমার ভালো করে ছেঁকা হয়ে গেছে। তোমরা এটা চাইলে বাটার দিয়েও করতে পারো, তবে আমি সর্ষের তেল দিয়ে করলাম। এইবার এই ফেটানো ডিমটাকে তাওয়ার মধ্যে আমি দিয়ে দেব, চারদিকটা চাপ দিয়ে দিয়ে দেবো। এরপর যে ব্রেডগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম, ওইটা এক পিঠ হয়ে গিয়ে আর এক পিঠে আমি একটু গুলিয়ে নিয়ে অন্য পিঠটা উল্টে দিচ্ছি, যাতে দু পিঠই ভালো করে। এরপর খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেবো। মাঝখান দিয়ে মাছ বরাবর একটু কেটে নিলাম। এরপর আমি এটাকে উল্টে দেবো। তোমরা চাইলে এটা বেশ লাল লাল করেও ভাজতে পারো, যার যেমন খুশি সে তেমন করতে পারো, তবে আমি এপিট ওপিট করে হালকা বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি, এতে টেস্টটা আরও বেশি সুন্দর হয়। এখনও আমার টোস্ট করাটা সম্পূর্ণ হয়নি। দেখতে থাকো তোমরা, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকবে। যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন, আর পুরনো বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। এরপর আমার ব্রেডটার ওপরে একটু লবণ ছড়িয়ে দিলাম, বিট লবণ, খেতে আরও সুস্বাদু করার জন্য। তারপর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, তাতে আরও ভালো লাগবে। তোমরা লাস্টে এই পর্যন্ত করে দেখবে। এরপর আমি এটা একটা অন্য পাত্রে যে যেমন করে খেতে পারে তাকে তেমনভাবে আমি সাজিয়ে দেব। তাই আমি এই ডিম টোস্টটা আমি একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, বুঝতেই পারছো। একটা পাউরুটিকে আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কিষান সস, টমেটো, এতে দেখতে সুন্দর লাগে, সবচেয়ে বড় কথা খেতে বেশি ভালো লাগে। তারপর দিয়ে দিলাম ছোট্ট ছোট্ট করে কেটে রাখা একটু পেঁয়াজ কুচি। তাহলে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে, আর বাড়িতে অবশ্যই তৈরি করবে। ফিরে আসবো আবার নতুন নতুন রেসিপি নিয়ে। আমার চ্যানেলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে দিও। ফিরে আসবো আবার নতুন রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।